হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শম্পা ব্লগে সবাইকে স্বাগত। শুরু করে দিয়েছি নতুন আরেকটা ব্লগ। ঘুম থেকে উঠেছি আজকে 6টা বাজে, তখন অনেক কুয়াশা পড়ছিল। তো ঘুম থেকে উঠেই অনেক কিছু সময় বসে রয়েছিলাম। ভেবেছিলাম যে বাবা সোনাকে এখন কি ডাকবো, তো সকাল স্কুলে কি পাঠাবো। তো ভাবলাম না, আজকে স্কুলে পাঠাবো না, ঠান্ডাও, আজকে আর স্কুলে যেতে হবে না। তারপর ভাবতে ভাবতে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্নাঘরে উনুনে ছাই জমেছিল অনেকগুলো, তো ওগুলো বের করে ফেলে দিয়ে রান্নাঘরটা মুছেছি, আর বাসনগুলো সব কিছু বের করে বাসনও দিয়ে আনলাম। তারপর এসেছি এই ঘরে এসে থেকে ওরাও ঘুম থেকে উঠে গেছে। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে বেডে সব কাপড় বের করে দিয়েছি। এই যে লেপের খাবার সব কিছু এখানে বের করে দিয়েছি, বের করে বাইরে রেখেছি। আর দেখতে পাচ্ছি রোদ উঠেছে, আমাদের ঘরেও রোদ কিছুটা চলে এসেছে। তো আমরা যে রুমটা মোছা শেষ হয়ে গেছে, তারপর পাশের রুমটা মুছে নিয়েছি, আর এদিকে জলটাও চলে এসেছে। আর আমি এখন ঘর মুছে তারপর শীত মুছে নিয়েছি, একটু কিছুটা জল দিচ্ছি, কারণ যতই মুছে এখানে ভালো কিছুটা রয়ে যায়, তাই জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বাবা সোনার বাবা জল উঠিয়ে নিয়েছিল ঘরে। তারপর আমি চলে আসলাম আমার কাপড়গুলো নিয়ে, আর এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি, নিয়ে সার্ফ দিয়ে দিয়েছি, দিয়ে এবার কাপড়গুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাপড়গুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, কারণ কাপড়গুলো আমার বেশি একটা ময়লা হয় না, কমই হয়, কারণ আমি 2 দিন পর পর কাপড় ধুয়ে দিই, তার জন্য অনেক কমই ময়লা হয়। তো বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, কিছুক্ষণ ভিজিয়ে রেখেই তারপর দিয়ে দেবো এখনই। আর বেশিক্ষণ রাখতে হলে আমার জলটাও চলে যাবে, আমি জল আর পাবো না, তাই এখনই কাপড় সব ধুয়ে দেবো। তো আমি সব কাপড় এবার কেচে নিচ্ছি, কেচে নিয়ে সব কিছু এখনই ধুয়ে দেবো। আর এদিকে বাবা সোনা গাড়ি নিয়ে এসেছে, ওর গাড়িটা আমি ধুয়ে দেবো বলে। আর এই যে এখানে ওর গাড়িটা রেখেছে, আমাকে বলছে গাড়িটা ধুয়ে দিতে। আর আমার কাপড় কাচাও এদিকে হয়ে যাচ্ছে, এদিকে বালতিতে জল ভরছিল, আর এদিকে আমি কাপড়গুলো এক এক করে যেগুলো কাচা হয়ে গেছে ওগুলো আমি ধুয়ে দিচ্ছি। আর আজকে সকাল সকালই রোদও উঠে গেছে, তো কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আর এমনিতেই সকাল সকাল কাপড় ধুলে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়, আর দেরি করে কাপড় ধুলে তো কাপড়গুলো শুকায় না, পরের দিন আবার দিতে হয়। অনেকগুলো কাপড়, আর এদিকে কিছুটা কাপড় আমি ধুয়ে শেষ করে রেখে দিয়েছি সাইডে, ধোয়া হয়ে গেছে। তো আমার সবগুলো কাপড় ধোয়া হয়ে গেছে, এদিকে বাবা সোনার গাড়িটাও ধুয়ে দেব। তো প্রথমে আমি কাপড়গুলো নিয়ে যাচ্ছি রোদে শুকাতে। তো এখানে আমি কাপড় কিছুটা দিয়ে দিচ্ছি, আর এই সাইডে কোনো রোদ আসেনি, আসবে। এখানে অনেক সময় রোদ থাকে, এখনো রোদ আসেনি, আস্তে আস্তে আসবে। আর এদিকে কিছুটা কাপড় দিয়ে দিচ্ছি। আর এই যে পাপা সোনার পাপাও চলে যাচ্ছে গাড়িতে, আর বাড়িতে কিছুটা কাপড় দিয়েছি আমি। আর এদিকে চলে আসলাম পুকুর পাড়ে, ওগুলো পুকুর পাড়ে দিচ্ছি, কারণ বাড়িতে দিলে তাড়াতাড়ি শুকাবে না, দেরি হবে, তাই এখানে দিচ্ছি, এখানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে আমাদের পুকুর এখানে, তো কখনো কখনো পুকুরেও কাপড় ধুতে আসি, যখন জলটা তাড়াতাড়ি চলে যায়, তখন এখানেও কাপড় ধুয়ে পুকুরে ধুয়ে দিই। আর পুকুরে এখানে কাপড় দিয়ে চলে আসলাম। উঠানটা ঝাড়ু দিইনি, উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সামনেটা ঝাড়ু দিয়েছি, এখন পিছন দিকটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, আর এখানে কাপড়ও রোদে দিয়েছি, রোদ উঠিয়ে নিয়েছে। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, স্নান টান করে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর পাপা সোনাকে এখানে বই দিয়েছি, আমি বলছি এখানে বই নিয়ে পড়তে, তো কিছুতেই পড়ছে না, ওইটা খাচ্ছে এটা খাচ্ছে, ওরকম করে করে তারপর বাইরেই চলে গেল, আর পড়তে বসেনি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাতটা নামিয়ে এখানে 2টো ডিম ভেজে নিয়েছি পাপাই সোনার জন্য। পাপাই সোনা আমরাও খাবে, তারপর বানালাম সোয়াবিন। আর সোয়াবিন আর ডিমই এখন বানিয়েছি, আর পরে কিছু দেখা যাবে। তো এখন আমি রোদ থেকে সব কিছু নিয়ে এসেছি, নিয়ে এবার সব কিছু গুছিয়ে নেব।
আর এই যে লেপের কাভারটা ভাবছি মানে লাগাবো, তারপর দিকে অনেকটাই সেলাই ছুটে গেছে, তো ভাবলাম না কিছু সেলাই করে নিই। আরও মানে এরকম করে করে সবটাই ছেড়ে যাচ্ছে, তাই এটা কিছুটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে তারপর এটা নাগিয়ে নেবো। আর ভাতটা খেয়ে নিয়েছি, আমিও ভাত খেয়ে নিয়েছি, পাপাই ভাত খেয়ে নিয়েছি। আর পাপা এখনও আসেনি, তো ওর পাপা আসলে তারপরও পাপাকে দেব। তো আমি বাসন ধুয়ে তারপরে এসেছি, মানে সব কিছু দেখছি রুটটাও চলে যাচ্ছে, তাই সব কিছু নিয়ে আবার গুছিয়ে নিলাম। আর এদিকে পাপার সময় ঠান্ডার ড্রেসগুলো আমি এদিকে মানে ঠিক করে রেখে দেবো। তো এই যে আমার বেড গুছানো হয়ে গেছে। আর সুপার কাভারগুলো আজকে লাগাবো না, কারণ ঘরটা তো ঝাড়বো। তো ভাবছি মঙ্গলবারে তো পারে না, বুধবারে দেখি ঘরটা ঝাড়বো, তার জন্য সুপার কাভার লাগালাম না, কাপড় ধুয়ে দিয়ে কিছুটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বাইরে পাপার সময় গাড়ি টাড়ি ছিল, তো ওগুলো নিয়ে এসেছি, নিয়ে এখানে গুছিয়ে রাখছি। আর এই যে আমার সুকেসটাও এলোমেলো আছে, কিছুটা গুছিয়ে নিচ্ছি। টিভিটাও নষ্ট হয়ে গেছে অনেক দিন থেকে, ঠিক করানো হচ্ছে না। আর এই যে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছেন এখানে এই যে বুড়িন্দা, আর এখানে ধনেপাতা, হয়ে গেছে শালগম। সন্ধ্যা, আর সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন বাবাইকে নিয়ে পড়তে বসেছি। আর আজকে অনেক কাপড় ধুয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো, অনেক কাপড় ধুয়েছি, অনেক কাজ করেছি। আর সংক্রান্তি তো চলে এসে, কাজ তো এখন প্রত্যেক দিনই থাকবে। আর ঘরটাও জানিনি, ঘরটা ঝাড়বো ভাবছি, যে দেখি কালকের দিন পরে ঘরটা ঝাড়বো, মঙ্গলবারে তো পারে না, তো কালকে ঝাড়বো না, দেখি পরশু দিন ঝাড়বো। আর মানে আর তারপর আরও কাজ আছে, তারপর উঠানটাও মুছতে হবে, উঠান তো মুছেছি, তারপর আরও মানে সংক্রান্তি তো এসে গেছে, তো আর একবার মুছতে হবে, মুছবো। আর তোমাদের একটা কথা বলি, আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।